আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেটে এবার তৃতীয় স্থানে আছে শিক্ষা খাতের বরাদ্দ। গত 10 বছরের মধ্যে এবার সর্বনিম্ন বাজেট হতে যাচ্ছে শিক্ষায়। শিক্ষক শিক্ষার্থীরা চান কারিগরি, প্রাইমারি শিক্ষা ও গবেষণা সহ শিক্ষার বিভিন্ন খাতে বেশি বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন এই খাতে বাজেটের অন্তত 15% আর জিডিপির 5% বরাদ্দ হওয়া উচিত। সাথে চাই বরাদ্দের বাস্তবায়নও। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। গণ অভ্যুত্থান করে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল শিক্ষার্থীরা। এরপর আন্দোলন করে এইচএসসি পরীক্ষার্থীরা নিয়েছিল অটো পাস। পলিটেকনিক্যাল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গত 1 বছরে নানান দাবিতে সরব হয়েছে রাজপথে। সব মিলিয়ে সমস্যার অন্ত নেই শিক্ষার্থীদের। সেই শিক্ষার্থীদের শিক্ষা খাতে এবার বাজেট কত? বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাই বা কি? শিক্ষক স্বল্পতা আছে বা ভালো ল্যাব ফ্যাসিলিটিস নেই। মান উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নাই। বেতন ভাতা বিষয়ক দাবিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনের মাঠে নেমেছেন বারবার। 2015 সালের পরে কিন্তু আর আমাদের এই বেতন ওইভাবে বাড়েনি। মাঝখানে 5%-এর মতো একটা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়েছে। নিশ্চয়ই সরকার সে বিষয়গুলো দেখবে। এমন বাস্তবতায় শিক্ষা খাতে মোট বাজেটের তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। ইউনেস্কোর সুপারিশ, শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে বাজেটের 20% আর জিডিপির 6%। কিন্তু গত 10 বছরের মধ্যে একমাত্র 2016-17 অর্থ বছরে সর্বোচ্চ 15% ছাড়িয়েছিল শিক্ষার বাজেট। এবারও থাকছে 14%-এর নিচে। এবছর শিক্ষায় বরাদ্দ 28,557 কোটি টাকা, যা গত বছরের 1/3-এরও কম। তবে বাজেট যাই হোক, তার সঠিক বাস্তবায়নই মুখ্য বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্নটা হলো এই বরাদ্দ টাকাটা ঠিকমতো স্পেন্ডিং হবে কিনা, এবং বরাদ্দ টাকা যাকে দেওয়া হবে তার যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস যে কারণে তাকে দেওয়া হবে সে সেটা করে কিনা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়া 10 দেশের একটি বাংলাদেশ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু বাজেটে যদি পর্যাপ্ত বরাদ্দ না থাকে তাহলে ভেঙে পড়তে পারে এই মেরুদণ্ড, বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই শিক্ষা খাতে যদি যথেষ্ট বরাদ্দ থাকে তাহলেই হতে পারে একটি দেশের প্রকৃত উন্নয়ন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান, সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন। এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আগামী 1 জুন বাজারে মিলবে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। জনসাধারণকে জাল নোটের বিষয়ে সচেতন করার জন্য এসব নতুন নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কঠোর নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত এসব নোটে রাখা হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থাপনা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কারণে নতুন বৈশিষ্ট্য ও একক ব্যক্তির ছবি বাদ দিয়ে টাকার ছাপানোর সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। আসছে কোরবানি ঈদের আগে বাজারে 3 ধরনের ব্যাংক নোট আনছে বাংলাদেশ ব্যাংক। 13তম গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নোট, যা 1 জুন থেকেই সব ব্যাংকে পাওয়া যাবে। 20 টাকার নোটের এক পাশে কান্তজির মন্দিরের এবং অন্য পাশে নওগাঁ পাহাড়পুরের বৌদ্ধবিহারের ছবি থাকছে। 20 টাকার নোটে 5 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। 50 টাকার নোটের এক পাশে আহসান মঞ্জিল এবং অপর পাশে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রামের ছবি থাকছে। তাতেও রয়েছে 8 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। আর ব্যাংক নোটের মধ্যে সবচেয়ে বড় 1000 টাকার নোটে সর্বোচ্চ 13টি নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে। নোটটির এক পাশে জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পাশে রয়েছে জাতীয় সংসদের ছবি। সেই সাথে 1000 নোটে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের জলছাপ। বাজারের ছেঁড়াফাটা নোটের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং জনসাধারণের কথা চিন্তা করে পর্যায়ক্রমে বাকি 5 ধরনের ব্যাংক নোট ও সরকারি নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। পরিবর্তনের পথে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, যেখানে থাকবে না রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতাধর কোনো গোষ্ঠীর দাবিদারি। 2025-27 মেয়াদের নির্বাচনের মাধ্যমে এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটে অংশ নেওয়া প্রার্থীরা। তারা জানান, টেকসই ও প্রতিযোগিতামূলক গড়ে তুলতে এসএমই ও নন বন্ডেড শিল্প খাতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, রুগ্ন শিল্পের জন্য এক্সিট পলিসি প্রণয়ন এবং এলডিসি উত্তরণ ও বৈশ্বিক ট্যারিফ যুদ্ধ মোকাবেলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।